this just before the election. Okay, so আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তথ্য প্রমাণ, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন এবং রিলায়েবল সোর্সের ইনফরমেশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ দিস ইজ এ সিন্ডিকেটেড টার্গেট against Jamaat Islami to defame Jamaat Islami, to portray bad image of Jamaat Islami just before the election, which cannot be justified in any form or manner. So প্রথমেই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 45 মিনিটের মধ্যেই এই মিডিয়া ট্রায়ালটাকে ডিজাইন করা হয়েছে, সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই একযুগে অনেকগুলো মিডিয়াতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে এবং এয়ারপোর্টের ইন্টারনাল ফুটেজটা সাংবাদিকদের কাছে চলে গিয়েছে। এবং এই পুলিশ জানায় উদ্ধারকৃত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে। এখন কথাটা হচ্ছে যেটা যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ইনভেস্টিগেশন করা হবে। এত বড় এই ইনসিডেন্টটা নিয়ে ইনভেস্টিগেশনের পরে না এটার কনক্লুশনটা আসবে। এই কনক্লুশনের আগেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চলে গেল আরেকজনের কাছে, এটা মিডিয়াতে চলে আসলো, উনি জেলা জামাতের আমির, উনি পয়সার হিসাব সহ চলে আসলো, which is very suspicious, very concerning, and we are really concerned. এই যে ডিজাইন যে ড্রামা, politically motivated ইল মোটিভ নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, ওই এলাকা থেকে সরায় নিতে হবে। আদারওয়াইজ আগামীকালকের ইলেকশনে উনি মারাত্মক ভূমিকা পালন করবেন। জনগণের রায় যাতে প্রতিফলিত না হয় এই ধরনের ভূমিকা উনি পালন করবেন। জুবাইর ভাই বিস্তারিত বলবে। আমাদের বক্তব্যটা কি, এটাই কি শেষ স্লাইড? দিস ইজ দ্য শেষ স্লাইড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য স্লাইডস। থ্যাংক ইউ। সম্মানিত সাংবাদিক